রেকর্ড দিস ক্লাস। এটা হচ্ছে আপনাদের যে অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছিলাম 30টা সেন্টেন্সের উপর ফার্স্ট ডেতে, তার যে অ্যান্সার গুলো কি সেটা আপনারা একটু দেখে নেন। অর্থাৎ আহ, যারা যেটা করেছেন ভুল হলে সেটা ঠিক করে নেবেন। তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইওর ফাদার ডু? কেন এরকম? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্টটা হচ্ছে ফাদার। ইওর কোনো সাবজেক্ট নেই, এটা একটা অ্যাডজেক্টিভ। অনেকে ইওরটাকে ভাবে কি সাবজেক্ট বা প্রোনাউন, বাট না, মেইন সাবজেক্ট হচ্ছে ফাদার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম হলে ডাজ বসে। আর কি করেন অর্থাৎ করা ইংরেজি ডু, মেইন ভার্বটা সাবজেক্টের পরে বসছে। আর ডাজটা কেন? কোশ্চেন তৈরি করার জন্য বসছে। বলছে তিনি একজন ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার। সাবজেক্ট নিজে কোনো কিছু হয় এটা বোঝানোর জন্য বা নিজে কোথাও থাকে, বি ভার্বের ব্যবহার হয় ইজ। এই অনেকে অ্যাম ইজ আর থাকলেই মনে করে কি যে কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ইজটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ইজটা মেইন ভার্ব। ইজটা এখানে কি? মেইন ভার্ব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। বাচ্চারা এখন কি করছে? হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? এই চিলড্রেন এটা একটা প্লুরাল ওয়ার্ড, সো এখানে আর হবে। হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? আপনার সেন্টেন্স দেখে বুঝতে পারছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা মাঠে ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তুমি কি খবরটি শুনেছো? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? তুমি কি খবরটি শুনেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। না, আমি শুনিনি। কি হয়েছে? নো, আই হ্যাভেন্ট হার্ড। হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? তুমি কতক্ষণ ধরে বইটা পড়ছো? হাউ লং, পারফেক্ট কন্টিনিউয়াস। হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক? হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক? হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক? তুমি কতক্ষণ ধরে বইটা পড়ছো? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। জাস্ট ওয়েট। এরপর কি বলছে? আমি 1 ঘন্টা ধরে পড়ছি। ফর অ্যান আওয়ার মানে কি? আমি 1 ঘন্টা ধরে পড়ছি। গত জন্মদিনে তুমি কি পেয়েছিলে? হোয়াট ডিড ইউ গেট ফর ইউর লাস্ট বার্থডে? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়াট ডিড ইউ গেট? হোয়াট ডিড ইউ গেট? হোয়াট ডিড ইউ গেট ফর ইউর লাস্ট বার্থডে? আমি একটি হাত ঘড়ি পেয়েছিলাম। আই গট অর রিস্ট ওয়াচ। আই গট অর রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ। আমি যখন ডাকলাম তুমি শুনলে না কেন? Why didn't you hear me when I called? When I called, why didn't you hear? কারণ আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। Because I was listening to music with my headphones on. I was listening to music with my headphone on. এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা যারা করেছেন ভুল হলে মিলিয়ে নেন। তুমি কি তাকে আগেই চিনতে? ডিড ইউ নো হিম বিফোর? ডিড ইউ নো হিম বিফোর? হ্যাঁ, আহ, আমরা স্কুলে বন্ধু ছিলাম। তাহলে ইয়েস, উই ওয়ার ফ্রেন্ডস ইন স্কুল। উই আর ফ্রেন্ডস ইন স্কুল। আমরা স্কুলে বন্ধু ছিলাম। উই ওয়ার ফ্রেন্ডস ইন স্কুল। পুলিশ আসার আগে চোরটি কোথায় লুকিয়েছিল? হোয়ার হ্যাড দ্য থিপ হিডেন বিফোর দ্য পুলিশ অ্যারাইভ? হোয়ার হ্যাড দ্য থিপ হিডেন বিফোর দ্য পুলিশ অ্যারাইভ? সে জঙ্গলে লুকিয়েছিল। হি হ্যাড হিডেন ইন দ্য উডস or jungle. He had hidden in the woods or jungle. Past perfect tense. তুমি কি আমার সাথে বাজারে যাবে? Will you go to market with me? Will you go to market with me? না, আমার অনেক হোমওয়ার্ক আছে। No, I have a lot of homework. No, I have a lot of homework. I have a lot of homework. কাল সকালে তুমি কি করতে থাকবে? What will you be doing tomorrow morning? What will you be doing tomorrow morning? আমি তখন জিমে ব্যায়াম করতে থাকবো। আমি তখন জিমে ব্যায়াম করতে থাকবো। আই উইল বি এক্সারসাইজিং এট দ্য জিম। আই উইল বি এক্সারসাইজিং এট দ্য জিম দেন। আগামী মাসের মধ্যে তুমি কি প্রজেক্টটি শেষ করে ফেলবে? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। উইল ইউ হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট বাই নেক্সট মান্থ? উইল ইউ হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট বাই নেক্সট মান্থ? হ্যাঁ, আমি তার আগেই শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ফিনিশড ইট বিফোর দ্যাট দেন। আই উইল হ্যাভ ফিনিশড ইট বিফোর দেন। সে কি এখনো অসুস্থ? ইজ হি স্টিল সিক? ইজ হি স্টিল সিক? না, সে এখন অনেকটা ভালো বোধ করছে। শি ইজ ফিলিং মাচ বেটার নাও। নো, শি ইজ ফিলিং মাচ বেটার নাও। তুমি কি কখনো ভূত
তুমি কি কখনো তুমি কি কখনো ভূত দেখেছো? তুমি কি কখনো ভূত দেখেছো? হ্যাভ ইউ এভার সিন আ ঘোস্ট? না, আমি ভূতে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন ঘোস্ট। আই ডোন্ট বিলিভ ইন ঘোস্ট। আই ডোন্ট বিলিভ ইন ঘোস্ট। তোমার ভাই কি সাঁতার কাটতে পারে? ক্যান ইউর ব্রাদার সুইম? না, সে সাঁতার জানে না। হি ডাজেন্ট নো হাউ টু সুইম। হি ডাজেন্ট নো হাউ টু সুইম। হি ডাজেন্ট নো হাউ টু সুইম। গতকাল কেন তুমি ক্লাসে আসোনি? পাস্ট সিম্পল টেন্স। ওয়াই ডিডেন্ট ইউ কাম টু দ্য ক্লাস ইয়েস্টারডে? ওয়াই ডিডেন্ট ইউ কাম টু দ্য ক্লাস ইয়েস্টারডে? কারণ আমার খুব জ্বর ছিল। বিকজ আই হ্যাড আ হাই ফিভার। আমি যদি বলি যে আমি ক্লাসে এসেছিলাম, ইংলিশে কি হবে? আই কেম টু দ্য ক্লাস। আই কেম টু ক্লাস। আমি ক্লাসে, তুমি কেন ক্লাসে আসোনি? ওয়াই ডিডেন্ট ইউ কাম। অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সে কামের মানে ভি টু কি বলেন তো? কেম। ওকে। সো তুমি কি জানো সে কোথায় গেছে? ডু ইউ নো ওয়ার শি ওয়েন্ট? ডু ইউ নো ওয়ার শি ওয়েন্ট? এই জায়গাটা দেখেন, এখানে ওয়ার ডিড শি গো বা এই ধরনের কোনো কিছু হবে না। এর কারণ হচ্ছে এই যে ডু ইউ নো, এই যে এইভাবে যদি কোনো সেন্টেন্স শুরু করা থাকে, এই আদেশ করা যদি বোঝায়, নির্দেশ করা যদি বোঝায়, বা এই ধরনের কোনো সেন্স যদি থাকে, এটাকে সাবজাংটিভ মুড বলে। সাবজাংটিভ। এই সাবজাংটিভের উপর আমি আপনাদের আলাদা আলাদা একটা ক্লাস নিব। তখন ওই ওই যে গ্রামারটা আমরা জানি, ওই গ্রামারটা মেনটেন করা হয় না, এইভাবে ডিরেক্ট সেন্টেন্স লেখা হয়। ডু ইউ নো হোয়ার শি ওয়েন্ট? অর হোয়ার হি গো? হোয়ার হি ওয়েন্ট? সে এইমাত্র লাইব্রেরিতে গেল। হি জাস্ট ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। হি জাস্ট ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। এই 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 মাত্র থাকলে জাস্ট হবে না। এইখানে ভুল আছে। এটা হি হ্যাজ জাস্ট গন টু দ্য লাইব্রেরি, এটা আপনারা চেঞ্জ করেন, কারণ এরকম ভুল হলে হয় না। হি হ্যাজ জাস্ট, হি বা সি হ্যাজ জাস্ট, এখানে হ্যাজ জাস্ট, এই ওয়েন্ট লিখবেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখেন। গান, গান টু দ্য লাইব্রেরি। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই কি ট্রেনটি চলে গিয়েছিল? হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন? হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন? না, আমরা সময় মতো পৌঁছেছিলাম। উই অ্যারাইভড অন টাইম। উই অ্যারাইভড অন টাইম। উই অ্যারাইভড অন টাইম। উই অ্যারাইভড অন টাইম। তুমি কি কফি খাবে নাকি চা? উইল ইউ হ্যাভ কফি অর টি? উইল ইউ হ্যাভ কফি অর টি? আমি কফি পছন্দ করি। আই প্রেফার কফি। আগামী শুক্রবার আমরা কি করব? হোয়াট উইল উই ডু নেক্সট ফ্রাইডে? হোয়াট উইল উই ডু নেক্সট ফ্রাইডে? চলো আমরা মুভি দেখতে যাই। লেটস গো ওয়াচ আ মুভি। সে সকাল থেকে কেন কাঁদছে? ওয়াই হ্যাজ হোয়াই হ্যাজ হি বিন ক্রাইং সিন্স মর্নিং? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াই হ্যাজ হি বিন ক্রাইং since morning? Why has he been crying since morning? Why has he been crying since morning? কারণ সে তার মোবাইলটা হারিয়ে ফেলেছে। Because she lost his mobile phone. She lost his mobile phone. তুমি কি গাড়ি চালাতে পারো? Can you drive a car? আমি শিখছি, কিন্তু এখনো ভালো পারি না। I'm learning, but I can't do it well yet. I can't do it well yet. গত রাতে কি বৃষ্টি হয়েছিল? Did it rain last night? Did it rain last night? হ্যাঁ, সারা রাত বৃষ্টি হয়েছিল। ইয়েস, ইট রেইনড অল নাইট। তুমি কি ল্যাপটপটি কিনবে? উইল ইউ বাই দ্য ল্যাপটপ? আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আই ডোন্ট হ্যাভ অ্যানাফ মানি। আই ডোন্ট হ্যাভ অ্যানাফ মানি। 2025 সাল নাগাদ তুমি কোথায় কাজ করতে থাকবে? ওয়ার উইল ইউ বি ওয়ার্কিং বাই 2025? আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে থাকবো। আই উইল বি ওয়ার্কিং অ্যাট আ মাল্টিন্যাশনাল কোম্পানি। তারা কি ঝগড়া থামিয়েছিল? হ্যাভ দে স্টপ আর গিভিং? আর গিভ মানে ঝগড়া করা, তর্ক করা। নো, তারা এখনো চিৎকার করছে। নো, দে আর স্টিল শাউটিং। যারা লিখতে পারেননি, শব্দ অর্থ ভুল করেছেন, ঠিক করে নিন। নো, দে আর স্টিল শাউটিং। দে আর স্টিল শাউটিং। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? অবশ্যই, বলো কি করতে হবে। অফকোর্স, টেল মি হোয়াট টু ডু। টেল মি হোয়াট টু ডু। সে কি নিয়মিত ওষুধ খায়? ডাজ হি টেক মেডিসিন রেগুলারলি? ডাজ হি টেক মেডিসিন রেগুলারলি? সে কি নিয়মিত ওষুধ খায়? ডাজ হি টেক মেডিসিন রেগুলারলি? হ্যাঁ। আম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটা ক্লাসে আছি, আমি পরে কথা বলছি একটু। আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। শিক্ষক আসার আগে ছাত্ররা কি করছিল?
What were the students doing before the teacher arrived? তারা গল্প করছিল। They were chatting. They were gossiping. এটা আপনি বলতে পারেন। তুমি কি তাকে দাওয়াত দিয়েছো? Did you invite him? আমি তাকে কল করেছিলাম কিন্তু সে ধরেনি। I called him but he didn't answer. He didn't answer. আগামীকাল কি তুমি ব্যস্ত থাকবে? Will you be busy tomorrow? Will you be busy tomorrow? হ্যাঁ, সারাদিন আমি মিটিং এ থাকবো। Yes, I will be in meetings all day. I will be in meetings all day. তাহলে এই যে সেন্টেন্স গুলো, এইগুলোর ভিতরে আপনাদের কোথায় ভুল হয়েছে, বা আপনারা কোনটা করেছেন যেটা মনে হচ্ছে আপনাদের কাছে সঠিক কিন্তু এইখানে সেটা সঠিক মনে হচ্ছে না, এরকম যদি থাকে আমাকে বলেন। এটা হতে পারে আপনারা যেটা করেছেন সেটাও সঠিক, এটাও সঠিক, কারণ একটা সেন্টেন্সকে প্যারাফ্রেজ করা যায়। বলেন, আছে এরকম কোনো কিছু? বলেন, থাকলে আমি ব্যাখ্যা করে দিব, নাকি এগুলো আপনারা করেননি? যেগুলো দেখালাম এগুলো কি বুঝতে পারছেন? জি স্যার, গুলো করে নাই যার কারণে আমি নিচে গুলো বলতে পারলাম না, অর্ধেক হয়েছিল। কিন্তু এগুলো করতে হবে আপনাদের। আমি এগুলো কিন্তু রেগুলার দিতে থাকবো, করতে হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই করবেন। স্যার আপনি যখন বলেন বা আপনার সাথে করতে গেলে তখন মনে হয় যে পারতেছি বা পারি, বাট নিজে যখন একা করতে গিয়ে তখন আর আর কি। এটা কয়েকটা করতে থাকলে আপনারা পারবেন, একা করতে গিয়েও পারবেন। এর কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু সব টেন্স গুলোকেই মেনটেন করা। এই যে ট্রান্সলেশন গুলো 30টা বাক্য, 12টা টেন্সই কিন্তু এর ভিতরে থাকবে, বুঝতে পারছেন, প্রত্যেকটাতেই। তো এই জন্য আপনারা পারবেন, এবং কয়েকটা করতে থাকেন, পারবেন। আরেকটু দেখেন, আরেকটু দেখেন। আহ ও আচ্ছা, আপনি যেন কে জানো, লাবণী আক্তার। আপনি একটা বই অর্ডার করছিলেন না? লাবণী আক্তার, বই। স্যার বই অর্ডার তো করিনি। বইটা কে কে অর্ডার করছিল, তার নামে যেন আজকে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, বোঝার চেষ্টা করেন। স্টুডেন্ট অ্যাসেসমেন্ট টেস্ট 3 আজকের যেটা ছিল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। আজকের যেটা ছিল, এটা যারা করেছেন, আমি আনসারটা মিলিয়ে দিচ্ছি, বুঝে নেন। তোমার প্রিয় রং কি? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? আমার প্রিয় রং নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু। তুমি এখন কার সাথে কথা বলছো? হু আর ইউ টকিং টু রাইট নাও? আমি আমার মায়ের সাথে কথা বলছি। আই এম টকিং টু মাই ফাদার। তুমি কি নাস্তা করেছো? হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট? হ্যাঁ, আমি এইমাত্র নাস্তা শেষ করলাম। ইয়েস, আই জাস্ট ফিনিশড ব্রেকফাস্ট। তারা কতক্ষণ ধরে ঝগড়া করছে? হাউ লং হ্যাভ দে বিন আর্গুইং? তারা প্রায় আধা ঘন্টা ধরে ঝগড়া করছে। দে হ্যাভ বিন আর্গুইং ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। গত ছুটিতে তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো অন ইউর লাস্ট হলিডে? ওয়ার ডিড ইউ গো অন ইউর লাস্ট হলিডে? আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম। আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম। কারেন্ট চলে যাওয়ার সময় তুমি কি করছিলে? হোয়াট ওয়ার ইউ ডুইং ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট? ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, আই ওয়াজ ওয়াচিং টিভি দেন। তুমি কি তাকে আগেই টাকা দিয়েছিলে? হ্যাড ইউ গিভেন হিম the money beforehand? Have you given him the money beforehand? হ্যাঁ, সে চাওয়ার আগে আমি দিয়েছিলাম। ইয়েস, আই গেভ ইট টু হিম বিফোর হি অ্যাক্সড। ডাক্তার আসার আগে রোগীটির অবস্থা কেমন ছিল? হোয়াট ওয়াজ দ্য পেশেন্ট কন্ডিশন বিফোর দ্য ডক্টর অ্যারাইভ? ডাক্তার আসার আগে রোগীটি খুব কষ্ট পাচ্ছিল। দ্য পেশেন্ট ওয়াজ সাফারিং আ লট বিফোর দ্য ডক্টর অ্যারাইভ। তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট মি টুমোরো? আই উইল ট্রাই বাট আই কান্ট প্রমিস। আমি চেষ্টা করব কিন্তু কথা দিতে পারছি না। কাল এই সময় তুমি কি করতে থাকবে? ফিউচার কন্টিনিউয়াস। হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট দিস টাইম টুমোরো? হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট দিস টাইম টুমোরো? আমি তখন ঢাকা, আমি তখন ট্রেনে ভ্রমণ করতে থাকবো। আই উইল বি ট্রাভেলিং বাই ট্রেন দেন। আই উইল বি ট্রাভেলিং বাই ট্রেন দেন। আগামী সপ্তাহের মধ্যে তুমি কি বইটা শেষ করে ফেলবে? উইল ইউ হ্যাভ ফিনিশ দ্য বুক বাই নেক্সট উইক? হ্যাঁ, আমি শেষ করে ফেলবো। ইয়েস, আই উইল হ্যাভ ফিনিশড ইট। সে কি মিথ্যা কথা বলে? ডাজ হি টেল লাইস? না, সে সবসময় সত্য বলে। নো, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। বাচ্চাটি কেন হাসছে? ওয়াই ইজ দ্য চাইল্ড লাফিং? কারণ সে একটি কার্টুন দেখছে। বিকজ হি ইজ ওয়াচিং আ কার্টুন। তুমি কি কখনো প্লেনে চড়েছো? হ্যাভ ইউ এভার বিন অন আ প্লেন? না, আমি কখনো চড়িনি। নো, আই নেভার হ্যাভ। তোমার বাবা গত বছর কোথায় কাজ করতেন? ওয়ার ডিড ইউর ফাদার ওয়ার্ক লাস্ট ইয়ার?
তিনি একটি ব্যাংকে কাজ করতেন। হি ওয়ার্কড ইন আ ব্যাংক। সে কি পরীক্ষায় পাশ করেছিল? ডিড হি পাস দ্য এক্সাম? হ্যাঁ, সে ভালো নম্বর পেয়ে পাশ করেছিল। হি পাসড উইথ গুড মার্কস। পুলিশ আসার আগে চোরেরা কি করছিল? হোয়াট ওয়ার দ্য থিভস ডুইং বিফোর দ্য পুলিশ অ্যারাইভ? তারা তালা ভাঙার চেষ্টা করছিল। দে ওয়ার ট্রাইং টু ব্রেক দ্য ল। দে ওয়ার ট্রাইং টু ব্রেক দ্য ল। তুমি কি আমাকে চিনতে পারছো? ডু ইউ রিকগনাইজ মি? দুঃখিত, আমি তোমাকে মনে করতে পারছি না। সরি, আই কান্ট রিমেম্বার ইউ। তুমি বড় হয়ে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ? আমি একজন পাইলট হতে চাই। আই ওয়ান্ট টু বি আ পাইলট। আগামী বছর নাগাদ তোমরা এখানে কতদিন ধরে থাকবে? বাই নেক্সট ইয়ার হাউ লং উইল ইউ হ্যাভ বিন স্টেইং হিয়ার? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাই নেক্সট ইয়ার হাউ লং উইল ইউ হ্যাভ বিন স্টেইং হিয়ার? আগামী বছর নাগাদ আমরা এখানে 5 বছর ধরে থাকবো। উই উইল হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর 5 ইয়ার্স। উই উইল হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর 5 ইয়ার্স। তুমি কি আমার কলমটি দেখেছো? হ্যাভ ইউ সিন মাই পেন? এটা টেবিলের নিচে পড়েছিল। ইট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল। ইট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল। আর সে কি এখনো ঘুমাচ্ছে? ইজ হি স্টিল স্লিপিং? ইজ হি স্টিল স্লিপিং? না, সে অনেক আগেই উঠে গেছে। নো, হি গট আপ আ লং টাইম এগো। হি গট আপ আ লং টাইম এগো। তুমি কি গতকাল গতকাল তুমি আমাকে ফোন করোনি কেন? Why didn't you call me yesterday? Why didn't you call me yesterday? কারণ আমার ফোনে চার্জ ছিল না। My phone was out of charge. My phone was out of charge. তুমি কি সাইকেল চালাতে জানো? Do you know how to ride a bicycle? হ্যাঁ, আমি ছোটবেলায় শিখেছি। I learned it in my childhood. Yes, I learned it in my childhood. আমরা স্টেশনে পৌঁছানোর আগেই কি ট্রেনটি ছেড়ে দিয়েছিল? Had the train left before we reached the station? হ্যাঁ, আমরা ট্রেনটি মিস করেছিলাম। We missed the train. তুমি কি কফি বানাতে পারো? ক্যান ইউ মেক কফি? হ্যাঁ, আমি খুব ভালো কফি বানাতে পারি। ইয়েস, আই ক্যান মেক ভেরি গুড কফি। সে আগামীকাল কখন আসবে? ওয়েন উইল হি কাম টুমোরো? সে বিকেলে আসবে। হি উইল কাম ইন দ্য আফটারনুন। তুমি কি নিশ্চিত যে সে আসবে? আর ইউ শিওর দ্যাট হি উইল কাম? আর ইউ শিওর দ্যাট হি উইল কাম? না, আমি নিশ্চিত নই। নো, আই এম নট শিওর। তারা কি এখনো খেলছে? আর দে স্টিল প্লেইং? হ্যাঁ, তারা বিকাল থেকে খেলছে। ইয়েস, দে হ্যাভ বিন প্লেইং সিন্স দ্য আফটারনুন। তোমার কি মনে আছে আমরা প্রথম কোথায় দেখা করেছিলাম? ডু ইউ রিমেম্বার ওয়ার উই ফার্স্ট মেট? হ্যাঁ, আমরা পার্কে দেখা করেছিলাম। উই মেট এট দ্য পার্ক। তাহলে এইভাবে টেন্স বুঝে বাংলা সেন্টেন্স দেখে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। হয়তো দুই একটাতে একটু সমস্যা হতে পারে, বাট প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলে আপনারা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। এগুলো কঠিন কোনো কিছু না, সহজে বুঝতে পারবেন, সহজে নিতে পারবেন। এটা হচ্ছে কথা। এখন আমি আপনাদেরকে একটু স্পিকিং এর জায়গাটায় নিয়ে যাব। অর্থাৎ এই স্পিকিংটা আমাদের কন্টিনিউ রাখতে হবে। এই জায়গাটাতে ব্যর্থ হলে হবে না। প্র্যাকটিক্যালি এটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করতে হবে। আমি আপনাদের লাস্ট ক্লাসে ইনডিফিনিট বা সিম্পল টেন্স মেনটেন করে দিয়েছিলাম। এবং সেখানে কয়েকটা টপিক ছিল, আপনারা অবগত আছেন। বাট আপনারা রাইট নাও, এখন ইনস্ট্যান্টলি এই টপিকটার উপর আমার সাথে একটু ইংলিশে কথা বলবেন। দেখেন আপনারা পারেন কিনা এই জায়গাটা। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে জায়গাটাকে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? মাই জার্নি উইথ লার্নিং ইংলিশ। আপনার ইংরেজি শেখার যাত্রা, এইটা নিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা টেন্সে কথা বলবেন। কি কি বলছে এখানে দেখেন, এবং টেন্স গুলোকে আপনি একটা কারেক্ট সিকোয়েন্স মেনটেন করে সাজাবেন। আরেকটা কথা বলি, স্পিকিং করার ক্ষেত্রে কথা বলার সময় প্রোনাউন্সিয়েশনের উপর অনেক ভালোভাবে আপনারা ফোকাস করবেন। Hello everyone. Today I would like to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 years ago. কোন টেন্স? পাস্ট সিম্পল। কি বলছে? আমি 2 বছর আগে সিরিয়াসলি ইংরেজি শেখা শুরু করেছিলাম। Actually, I started learning English seriously 2 years ago. In the beginning, I was facing many problems with grammar. শুরুতে আমি গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করছিলাম। আই ওয়াজ ফেস করছিলাম মেনি প্রবলেমস উইথ গ্রামার। অ্যাকচুয়ালি
I started learning English seriously 2 years ago. In the beginning, I was facing many problems with grammar. একটা past simple, একটা past continuous, একটা প্যারা শেষ। But recently, the situation has changed. কিন্তু এখন সিচুয়েশনটা চেঞ্জড হয়েছে। I have learned many new words and I have improved my listening skills. কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি অনেক নতুন শব্দ শিখেছি এবং আমার লিসনিং স্কিল ইমপ্রুভ করেছি। রাইট নাও, বর্তমানে আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরি ডে উইথ মাই ফ্রেন্ডস। আমি প্রতিদিন আমার বন্ধুদের সাথে স্পিকিং প্র্যাকটিস করছি। Right now, I am practicing speaking every day with my friends. My goal is clear. By next year, আগামী বছরের ভিতর, I will have become a fluent speaker. আমি একজন fluent speaker হব। I will apply for a job in a multinational company. Thank you. আমি একটা চাকরির জন্য মাল্টিনেশনাল কোম্পানিতে জব করব, অ্যাপ্লাই করব। একটা ফিউচার পারফেক্ট টেন্স আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর মাঝের যে প্যারাটা, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা আছে। তাহলে আমি মনে করেন এটা এখন ঢেকে দিব, দিয়ে আপনাদের সামনে আমি যদি এই টপিকটার উপর কথা বলি, ওইখানে যেটা লেখা আছে সেটাও বলতে পারি, যদি মনে না থাকে আমি আমার মতো করে বানায় বলবো। এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। যে টুডে I would like to talk about my English learning journey. I started learning English seriously 2 years ago. In the very beginning, I was facing many problems with grammar, but now the situation has changed. I have learned many new words and I have improved my spoken English. I am practicing every single day. I think I will have become a fluent speaker by next year. I will apply in a multinational company for job. That's all about my English learning journey. Thank you for your patience hearing. এবার আপনারা বলেন তো, কে বলতে পারবেন? Who can say that on this point, on this topic? আমি তো একবার পরে বললাম আপনাদের সামনে, আপনারা বলেন আপনার মতো করে, বাদ যাক ভুল হোক। আপনি আপনার কন্ডিশনটাকে ব্যাখ্যা করেন। আপনি কবে জি ইংরেজি শেখা স্যার। শুরু করছিলেন, এখন অবস্থা কি, সামনে কি হতে পারে, আপনার মতো করে বানিয়ে বলেন তো। অমিত বলেন। জি স্যার, থ্যাংক ইউ। Assalamu alaikum, good evening everyone. Actually, I started learning English 1 year ago. In the very beginning, I was facing many problems with grammar. Yeah, that was very difficult for me, and uh, now I am doing well. Now I am trying to best, and in my future, I will be speaking. I will be speak like native speaker, and I will go foreign country. For this reason, I have to learn English language. That's all. Thank you, sir. Okay, thank you so much. Thank you so much for speaking on this topic. Are you? Anyone can say that on this point? I can try, sir. Okay, please do it. Sir, for giving me a chance. Actually, I started my English learning journey months ago. I was very nervous, and I had faced many kinds of problems regarding grammar. Please overcome the situation. I have overcome the situation. Now I have put myself a lot and learned many new words in English, and now I can speak a little English in front of people. Next target is to become a fluent speaker by next year. Hopefully, I will
apply for a job in a multinational company. Continue work with them. So, sir. Thank you, sir. Okay, thank you so much. Thank you. Then, আর কেউ পারবেন? স্যার ওকে, মরিয়ম আক্তার বলেন একটু শুনি। Here I want to talk about my English learning journey. Actually, I started learning English a month ago from Shohat sir. Before I started English, I didn't understand English when I heard it and couldn't speak it. Now I watch English movie and listen English podcast every day. I believe that it improved my listening and speaking skills. I learned many simple tips and techniques. Please will improve my speaking very soon. There I will speak native speaker fluently and confidently. So, I want to tell you. ওকে, রাকিব মিয়া বলেন। এই তো অনেক ভালো বলছেন। Very good evening. Good evening. I would like to thank my honorable teacher for giving us a chance to talk about this topic. First, uh, and already overcome by my instructor Muhammad Ishaq sir. ওকে, আর কেউ চেষ্টা করে দেখেন সেন্টেন্স গুলোকে আনতে পারেন কিনা। হোসাইন মনিকা বলেন। Thank you, sir. Hello, everyone. I want to talk about my English journey. I started learning English seriously 3 months ago. In the very beginning, not confident in speaking English. I knew some grammar, but I could not speak fluently. I was afraid of making mistakes. This month, I joined an online course. I learned new vocabulary, grammar, and daily conversations. And now I am learning English every day. I practice speaking, improve my study grammar regularly. I also listen to English videos and try to speak in English. I believe I will improve my very soon. I will practice more and more. One day I will speak English fluently like a native speaker. That's all, sir. ওকে, এখন আমরা আরেকটা টপিক একটু দেখব। এই টপিকটা আপনারা যে কোনো একজন একটু রিডিং পড়বেন। কে পড়তে পারবেন বলেন? স্যার আমি বলবো। আচ্ছা, পড়েন। Traveling last month, I visited Cox's Bazar with my family. I was a wonderful trip. While we were walking on the beach, we saw a beautiful sunset.
Before we reached the hotel, my father had booked the rooms. We ate seafood and enjoyed a lot. Next year, I will go to Sylhet. I will be staying a resort in the middle of nature. I hope I will have visited all the tourist spots of Bangladesh by 2030. আরেকজন একটু পড়বেন, আমি পড়বো। পড়েন। I love traveling. Last month I visited Cox's with my family. It was a wonderful trip. While we were walking on the beach, we saw a beautiful sunset. Before we reached the hotel, my father had booked the rooms. We ate seafood and enjoyed a lot. Next year, I will go to Sylhet. I will be staying at a resort in the middle of nature. I hope I will have visited all the resort sports of Bangladesh by 2030. আমি তো ফুল প্রেজেন্টেশনটা পড়তে বলছি। আই লাভ ট্রাভেলিং এখান থেকে। হ্যাঁ, পড়েন। I went traveling last month. I visited Cox's Bazar with my family. It was wonderful trip. We were walking on the beach. We saw a beautiful sunset. Before we reached the hotel, my father had booked the room. We ate fresh seafood and enjoyed a lot. Here we will go to Sylhet. We will be staying at a resort in the middle of nature. Hope I will have visited all the tourist spots of Bangladesh by 2030. দেখেন, যখন আপনারা এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করবেন, let's try to understand here. I love traveling, এই টটাকে একটু ঠয়ের মতো উচ্চারণ করবেন। Try to understand here. I visited Cox's Bazar with my family. It was a wonderful trip. While we were walking on the beach, তাহলে টেন্স গুলো এবার ধরেন। ফার্স্ট যে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। লাস্ট মান্থ আই ভিজিটেড কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ, এটা কোন টেন্স? এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। while we were walking on the beach, যখন আমরা বিচে হাঁটতেছিলাম, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। we saw a beautiful sunset, আমরা দেখেছিলাম খুব সুন্দর সূর্যাস্ত। before we reached the hotel, হোটেলে পৌঁছানোর আগে my father had booked the room, আমার বাবা রুম বুক করেছিল। we ate seafood and enjoyed a lot, আমরা সি ফুড খেয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। নেক্সট ইয়ার আই উইল গো টু সিলেট, আমি সিলেটে যাব। আই উইল বি স্টেইং অ্যাট আ রিসোর্ট ইন দ্য মিডল অফ নেচার, আমি একটা রিসোর্টে থাকব প্রকৃতির মাঝে, অর্থাৎ রিসোর্টে স্টে করতে থাকবো, বাস করতে থাকবো, এরকম আর কি। I hope I will have visited all the tourist spot of Bangladesh by 2030. তাহলে এখানে টেন্স গুলো ধরতে হবে, I hope I will have visited, আমি ভ্রমণ করে থাকবো all the tourist spot of Bangladesh। ঠিক আছে, তো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো
এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো আপনাকে জাস্ট টেন্সটাকে আগে ব্রেনে অ্যাডাপ্ট করতে হবে, যে আমি যখন কথা বলবো, আমি যখন স্পিকিং করব, আমি সিচুয়েশন অনুযায়ী সঠিক ভার্বটাকে আমি নিতে পারছি কিনা, সঠিক ভার্বটাকে আমি নিতে পারবো কিনা। এখানে দেখেন কি বলছে, প্রেজেন্টেশন প্র্যাকটিস টিপ, রেকর্ড করুন। প্রথমে উপরের স্যাম্পল গুলো দেখে দেখে বলুন এবং মোবাইলে রেকর্ড করুন। নিজে বানান, এবার নিজের জীবনের সত্য ঘটনা দিয়ে একই স্ট্রাকচার ব্যবহার করে নতুন প্রেজেন্টেশন তৈরি করুন। কানেক্টরস ব্যবহার করুন, টেন্স পরিবর্তনের সময় বাক্যগুলোকে জোড়া লাগাতে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় একটা একটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য। ইনিশিয়ালি অর অ্যাট ফার্স্ট, কারেন্টলি, নাও, রিসেন্টলি, হাউএভার অর বাট, ইন দ্য ফিউচার, বাই দ্য নেক্সট ইয়ার। তাহলে আপনারা টপিকটা কি, মাই লাস্ট ভ্যাকেশন অ্যান্ড নেক্সট প্ল্যান। তার মানে আপনার এখানে পাস্ট টেন্সও থাকবে আবার ফিউচার টেন্সও থাকবে, এই দুইটাকে কম্বাইন করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। মানে দেখেন এখানে আমার মেইন প্রেজেন্টেশন কিন্তু আলাদা, সেগুলো আইএলটিএস এর বিভিন্ন কিউ কার্ড স্পিকিং টপিকের উপর। বাট এইখানে যে প্রেজেন্টেশন গুলো আপনারা দেখছেন, এই প্রেজেন্টেশন গুলো মূলত টেন্স শেখার জন্য তৈরি করা। এই জন্য আপনাকে আগে কিন্তু এখানে ফোকাস করতে হবে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারের উপর। আপনাকে এখানে আগে কোথায় ফোকাস করতে হবে, প্রত্যেকটা টেন্স এর স্ট্রাকচারের উপর। আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। টপিক নাম্বার 4, আ ওয়েডিং সেরিমনি আই অ্যাটেন্ডেড। আমার দেখা একটি বিয়ের অনুষ্ঠান। দেখেন এখানে কোন টেন্স আছে, এখানে সব কথাই অতীতে, এর আগেরটা ছিল পাস্ট এবং ফিউচারের কম্বিনেশন, বাট এখানে কিন্তু সব কথাই অতীতে। যেমন বলছে যে লাস্ট উইক আই অ্যাটেন্ডেড মাই কাজিনস ওয়েডিং পার্টি, পাস্ট সিম্পল টেন্স। ইট ওয়াজ আ গ্র্যান্ড ইভেন্ট when I reached the community center, যখন আমি কমিউনিটি সেন্টারে পৌঁছেছিলাম, the program had already started, প্রোগ্রামটা শুরু হয়েছিল। The bride and groom were sitting on the stage and guests were taking photos with them. Some children were running around. I met many relatives whom I had not seen for a long time, যাদেরকে আমি অনেকদিন ধরে দেখিনি। The food was delicious. Honestly, I have never attended such a colorful wedding before. I have enjoyed every moment of it. তো এগুলো সবই পাস্টের সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আছে, পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ইভেন পাস্ট পারফেক্টও আছে। আবার আমার যদি টাইমের আরেকটু পরিবর্তন হয়, যেমন মাই ডেইলি রুটিন ভার্সেস টুডেজ প্ল্যান, এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন আপনাদের ছিল, মনে আছে কিনা, প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উপর। বাট এইখানে আরো অনেকগুলো টেন্স মেনটেন করা। যেমন দেখেন, ইউজুয়ালি আই ওয়েক আপ এট 7 AM এভরি ডে। আই অ্যাম ভেরি I am a very punctual person. I am a very punctual person. Today, the day is busy. I have already finished my breakfast and I have completed my morning exercise. I have already finished, আমি শেষ করেছি আমার ব্রেকফাস্ট এবং completed my morning exercise. Right now, I am working on a presentation and I am drinking coffee. বর্তমানে আমি প্রেজেন্টেশনের উপর কাজ করছি এবং কফি পান করছি। I have a plan for the evening. By 10 PM tonight, আজ রাত 10টার ভিতর, I will have finished reading my favorite book. After that, I will go to sleep. তার মানে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ফিউচার পারফেক্ট টেন্স, ইভেন ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। এই যে একটা কথার ভিতর, একটা টপিকের উপর যখন আপনি স্পিকিং করতে যাচ্ছেন, একটা টপিকের ভিতরে বিভিন্ন টেন্সকে মেনটেন করা, এটার ব্যবহার আপনাকে শিখতে হবে। আর আপনি যদি এগুলো একটু ভালোভাবে নিজের মতো করে রিড আউট করেন, আগে আপনাকে পড়তে হবে, টেন্স আইডেন্টিফাই করতে হবে, বাংলা অর্থ বুঝতে হবে, তারপর কি করবেন, তারপর নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্স থেকে যে কোনো একটা বা দুইটা টপিকের উপর একটা স্যাম্পল প্রেজেন্টেশন আপনি লিখবেন বা তৈরি করবেন। সেখানে ভুল হলে আমি ধরাই দেবো, বাট এইটা আপনাদের একটু করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার। স্পিকিং প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে, বাট এই স্পিকিং কিন্তু আমার মেইন স্পিকিং এর টপিক না। মেইন স্পিকিং এর টপিক গুলো আলাদা, সেগুলো আইএলটিএস স্পিকিং বা কিউকার টপিক। কিন্তু এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে টেন্স কে ফোকাস করে তৈরি করা, টেন্স রিলেটেড। এই জন্য টেন্স গুলোকে কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া। সো এইগুলো আপনাদের
আগে ভালোভাবে প্র্যাকটিসের ভিতর নিয়ে আসতে হবে, এবং আপনি যেন ইনস্ট্যান্টলি যে টাইমে একটা কথাকে ডেলিভার করতে চাচ্ছেন, একটা কথা বলতে চাচ্ছেন, সেই টাইম অনুযায়ী ভার্বটাকে যেন আপনি ইউজ করতে পারেন, এটার উপর আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটার পিডিএফ ফাইল সুন্দর করে দিয়ে দিব, আপনারা একটা বা দুইটা টপিকের উপর যতটুকু পারেন নিজেরা একটু কমপ্লিট করবেন। করতে পারবেন না, প্রেজেন্টেশন তৈরি করবেন। ঠিক আছে? স্যার ওকে, কাজগুলো একটু করেন, দেখবেন তাহলে ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। আপনাদের এই কাজগুলো করতে হবে। ওকে, স্যার আপনি কিছুক্ষণ আগে এটা দিয়েছিলেন না, ডেইলি রুটিন ভার্সেস টুডে, এটা আমি করেছিলাম না স্যার। সেটা দিছিলাম, সেটাতে কিন্তু এতগুলো টেন্স ছিল না, বোঝেন? কিন্তু এই ডেইলি রুটিন ভার্সেস টুডে ছিল, বাট সেটা ছিল শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে আছে? এখানে ফিউচার টিউচার ছিল না, ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট, এই টেন্স গুলো কিন্তু ছিল না। বুঝতে পারছেন আমি কি বলছি? মানে এই সেম টপিকের আরেকটা প্রেজেন্টেশন আছে যেখানে শুধু কন্টিনিউয়াস এবং ইনডিফিনিট টেন্স দেওয়া, আর এখানে কন্টিনিউয়াস ইনডিফিনিটের সাথে পারফেক্ট টেন্স গুলোকেও অ্যাড করা, এইটার উপর করবেন। ওকে, প্র্যাকটিসটা করতে হবে। স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার আপনি ক্লাসে শুরুর দিকে একটা প্রশ্ন বলছিলেন যে আমি তো নাস্তা শেষ করলাম, এটা স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর এটা তো আপনি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার যেমন তো এই যে এখানে আপনি সেন্টেন্স দিছিলেন যে কার সাথে কথা বলছো, উইথ হোম দিলে হবে না স্যার? উইথ হোম, হোম আপনি টকিং। হ্যাঁ হবে। উইথ হোম আর ইউ টকিং, এটা হবে, এটা কারেক্ট আছে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? একটা সেন্টেন্সের প্রবলেম ছিল। বলেন। তুমি কি কফি খাবে নাকি চা? এটা উড ইউ লাইক কফি অর টি, এটা কি হবে স্যার? উড ইউ লাইক, লাইক কফি অর টি? would you like to take, would you like, এরপর to take or to have, তারপর টি or কফি। আমার মেইন ভার্ব আনেননি তো আপনি, খাওয়া ইংরেজি ভার্ব টানতে হবে না, হ্যাভ অথবা ড্রিঙ্ক অথবা টেক। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। would care for something to drink. Would care for drinking coffee. ওকে, সো জি। এটা এটা আপনারা একটু কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, দেখবেন পারবেন। আরেকটা কথা বলে রাখি, যারা লাস্ট পেমেন্টটা এখনো করেননি একটু দু একদিনের ভিতর করবেন। আমি কিন্তু অপেক্ষা করছি, যারা করে ফেলছেন তারা বারবার রিকোয়েস্ট করছেন, আমি এখনো কাউকে অ্যাড করিনি। ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস আমি 1-to-1 পার্সোনাল কিছু সেশনও নিব, অর্থাৎ যার যে জায়গাগুলোতে সমস্যা আছে আমাকে পার্সোনাল জিজ্ঞাসা করবে। তো যারা পেমেন্ট করেননি আমি তাদের জন্য বসে আছি, নাহলে তারা পিছায় পড়বে। আপনারা একটু দু একদিনের ভিতরে এটা কমপ্লিট করে দিয়েন, তাহলে সবাইকে একসাথে নিয়ে আমরা নতুন ভাবে ওই ক্লাসগুলো, সেশনগুলো শুরু করবো। আমি কাউকে বাদ দিতে চাচ্ছি না, কারণ এখানে আমি একটা কথা বারবার বলেছি, এই কোর্স ফি, টোটাল কোর্স ফিটা কমপ্লিট থাকলে আপনি কোনো ক্লাস মিস করলেও, ভালোভাবে ডেভেলপ করতে না পারলেও, পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে আপনি যুক্ত হতে পারবেন। এখানে আনলিমিটেড অ্যাক্সেস পাবেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে থেকে। একদম বেসিক বিষয়গুলো সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো আলাদাভাবে শিখতে পারবেন। আর কোর্স ফি কমপ্লিট না থাকলে আপনাকে নিয়ে কিন্তু কন্টিনিউ করা সম্ভব হবে না, আমি এটা বলে রাখলাম কিন্তু হার্ডলি। কারণ একটা কথা আমি বারবার বলছি, আমি যেভাবে শেখাচ্ছি, যেভাবে পরিশ্রম করছি, সেটার মূল্য আপনাকে দিতে হবে। আর এখানে একবার যদি আপনি ব্যর্থ হন, একবার যদি আপনি ক্লাস না করেন, মনে করেন আপনি পেমেন্ট করলেন না, আপনি লজ্জায় ক্লাস করলেন না, তাহলে কি হয়, যে ফলো নিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে এসেছিলেন, যে ইচ্ছা, যে আগ্রহ আপনার ছিল, এখন যে তাড়না নিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখছেন, এইটা থেকে কিন্তু আপনি একদমই ভেঙে পড়বেন, ব্যর্থ হবেন। কারণ আমি তো জানি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাছেই ক্লাস করছে আমারই স্টুডেন্ট প্রত্যেকেই, আপনারা যারা ক্লাস করছেন এরকম অনেক আছে যারা ভর্তি হয়েছে, 1 মাস ক্লাস করেছে, পরের মাসে টাকা দিতে পারেনি, না দেওয়ার কারণে আর ক্লাসও করেনি। এরপরে 2 মাস, 3 মাস, 4 মাস পরে এসে বলছে, স্যার আমি আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি এত টাকা বাকি ছিল, আমি কি এখন বাকি টাকা দিয়ে ক্লাস করতে পারবো? এখন মনে করেন আমি তাকে অ্যাড করলাম, সে আবার ক্লাস শুরু করলো,
বাট শেখার যে আগ্রহ, শেখার ওই যে একটা ফ্লো, ওই যে একটা ইচ্ছা, ওইটা কিন্তু আর থাকে না। বুঝতে পারছেন? তো এইখান থেকে আপনি যদি একবার ব্যর্থ হন, যে তাড়না নিয়ে আপনি শিখছেন, যেভাবে আপনি প্র্যাকটিস করছেন, যেভাবে আমি আপনাকে ক্লাস নিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, এখান থেকে যদি আপনি একবার সরে যান, পরবর্তীতে কিন্তু আপনি আপনার ডেভেলপ করা অনেক কঠিন হয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। ঠিক আছে? তো আপনি একটু এটা চেষ্টা করবেন কমপ্লিট করার। আর তাহলে আমি আরো সুন্দরভাবে আপনাদের এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথা বলছি, অন প্রনাউন্সিয়েশনের কথা বলছি, এগুলো আমি অর্গানাইজ করব। তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট। আল্লাহ হাফেজ।